এখন সাধুদের ভিতরে ঝগড়া কীরকম? বৈশিষ্ট্য ঋষি এবং দুর্বাসা ঋষি, তোমরা জানো না ইতিহাস, এবং কিংবা আগস্ত্য ঋষি এবং বৈশিষ্ট্য ঋষি, এনাদের ভিতরেও এক ধরনের দ্বন্দ্ব ছিল এবং তা নিয়ে অনেকবার ঝগড়া হয়েছে। যেমন একবার হয়েছিল, বৈশিষ্ট্য ঋষির কাছে চলে গেছে বিশ্বামিত্র ঋষি। বিশ্বামিত্র ঋষি তিনি তপস্যা করে 10,000, কেন বৈশিষ্ট্য ঋষি চলে গেছে বিশ্বামিত্রের আশ্রমে, 10,000 বছর এক পায়ে দাঁড়িয়ে তপস্যার ফল দান করেছে। কিন্তু যখন এই বিশ্বামিত্র ঋষি বৈশিষ্ট্য ঋষির আশ্রমে এসছে, বলছে 1 ঘড়ি আধা ঘড়ি আদি সে আদি পুনঃ, মানে একটু 1 ঘড়ি মানে একটু স্বল্প ক্ষণমাত্র সাধুসঙ্গের ফল আমি তোমাকে দান করলাম। ও বলছে 10,000 বছর ধরে তপস্যা করেছি, তার ফল আমি তোমাকে দান করলাম, আর তুমি ক্ষণমাত্র সাধুসঙ্গের ফল দান করলে, আমাকে অপমান করলে। তাই নিয়ে তাদের ভিতরে বিশেষ ঝগড়া শুরু হয়ে যায়। তার প্রমাণ করে দেয় অনন্ত, অর্থাৎ ভগবান অনন্ত শেষ, তার আলাদা কাহিনী। সাধু সন্ন্যাসীদের ভিতরে, গৃহস্থদের ভিতরে অম্বরীশ এবং দুর্বাসা, রাজা হরিশ্চন্দ্র, বিশ্বামিত্র, শবরী এবং রামচন্দ্র আমরা দেখি। সাধুদের ভিতরে আর অসাধুদের, শবরী গেছে তিনি পালিয়ে এবং মাতঙ্গ ঋষির আশ্রমে আছেন, এবং সাধুদেরকে ভগবান রামচন্দ্র জিজ্ঞাসা করছেন, আছে এখানকার শবরী বলে কেউ আছে? বলে হ্যাঁ আছে, ও তো শূদ্র। তাই নিয়ে রামচন্দ্র ভগবানকে কিছু মুনি ঋষি শবরীর বিষয়ে কিছু উল্টাপাল্টা কথা বললেন। বলার পরে রামচন্দ্র ভগবান গেলেন, এবং শবরী যে কত বড় সাধ্বী নারী এবং কত মহান ভক্ত সেটা প্রমাণ করেছিলেন। অনেক বড় কাহিনী, সেগুলো শোনার দরকার নেই। সেখানে ভগবান তার ভক্ত, তার শবরীর গুণমহিমা কীর্তন করলেন, এবং ভগবান এমনকি ভগবান নিজেকে ছোট হয়ে গেলেন, আর সমস্ত ঋষিদের মনের ভিতরে ভগবান সম্পর্কে সন্দেহ দিলেন। কারণ ওখানে একটা পুষ্করিণী ছিল, সেই পুষ্করিণীর জল যেখানে শবরী থাকতো পুরা কৃমিমঠ, দুর্গন্ধ এবং পোকা হয়ে গেছিল। তো ভগবান রামচন্দ্র ঋষিদেরকে জিজ্ঞাসা, এরকম কী করে হয়? বলে এখানটা নিচু জাতি আছে শবরী, ওর পায়ের স্পর্শ মহাপাপী। তো বলে আমরা তো পতিত পাবো না, আপনারা পা দেন না, তো তাদের পা দিয়ে দিয়ে দেখো কিছুই হয় না। তো রামচন্দ্র বলে আপনার পা দেন না। রামচন্দ্রের পা দেওয়ার পর যখন সেই দুর্গন্ধ জল দুর্গন্ধ রয়ে গেছে, হট, তখন ঋষি বলছে এ রাম একটা সাধারণ মানুষ, এ ভগবান হতে পারে না। এবার শবরী বলছে তুমি পা দাও। বলে শবরী কী পা দেবে, ও তো মহাপাপিষ্টা, নিচুকুলের জন্ম। শবরী পা দিতে সেই জল স্বচ্ছ হয়ে যায়। তো সেই জন্য পিতা পুত্র প্রহ্লাদ মহারাজ আর হিরণ্যকশিপু, চিন্তা করুন কীরকমভাবে শত্রুতার সৃষ্টি হলো, কত কটু কথা বলল। ইস্কনে, যদি ইস্কনে ভক্ত হয় ছেলে, বাবা মা তাকে কত উৎপীড়ন করে, কিংবা স্ত্রী যদি ভক্ত হয় স্বামী তাকে কত উৎপীড়ন করে, খেতে দেয় না। আমার এক খুঁড়তুতো ভাই, যাকে আমি মঠে নিয়ে এসেছিলাম, আমি শুনছিলাম 6 বছরও আলু সিদ্ধ আর অন্ন খেয়েই থেকেছে। ওই আলু সিদ্ধ অন্ন সকালে দুটোই খেতে ওরাই থাকতো, তারপরে এসে মঠে আছে, অনেক বছর সে মঠে আছে, গৌরী মঠে থাকে। তো পিতা পুত্র হিরণ্যাক্ষ আর প্রহ্লাদ মহারাজের, যদি হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজের শত্রুরা, ভাবুন কীভাবে তাকে উৎপীড়ন করার চেষ্টা পিতা পুত্রের ভিতরে হতে থাকে। আর ইস্কনের ভিতরে প্রায়ত হয় কেন? উগ্রসেন আর কংস, তাদের ভিতরে কীভাবে কংস একদম উগ্রসেনকে ঢুকিয়ে দিল জেলের ভিতরে। যেমন কইকেয়ী আজ রামচন্দ্রের কোথায় রাজ্যবাস হবে এমন একটা বর চাইলেন, স্বয়ং মাতা কইকেয়ী তাকে চিরতর বনবাস দিয়ে ছেড়ে দিলেন। মাতা এবং পুত্রের ভিতরে কীভাবে, যেমন পিতা, এটা হচ্ছে মাতা পুত্র। এবার শুনবেন কি নাম না, দক্ষ, তার নিজের কন্যা অত্যন্ত প্রিয় সতী, তাকে এমন অপমান করলেন সবার সামনে, এমন কটু কথা বললেন। সতী ওখানেই বললে, তোমার এই শরীর থেকে আমার এই শরীরের জন্ম, এই শরীরই রাখবো না, তুমি আমার পতির নিন্দা করছো, আমার নিন্দা করছো, বলে সতী বৃদ্ধাঙ্গুল থেকে অগ্নি প্রকট করে পুড়ে মারা গেলেন। চিন্তা করুন দেশ কি খারাপ জিনিস, আর ঈশ্বরপ্রেম ব্যক্তি কীরকম হতে পারে। এই দক্ষ আজ নারদ তার 10,000 ছেলেকে সাধু করে দিলেন, তারপরও করে দিলেন এমন অভিশাপ দিলেন, তুমি এক জায়গায় কোথাও থাকতে পারবে না, অভিশাপ দিয়ে দিলেন নারদকে। যেমন দক্ষ তার সীতার সতীকে কি কি ভালো কথা বললেন, যেমন আমরা দেখি রঘুনাথ দাস গোস্বামী বারবার ভগবত ভক্তি করতে চাইছে, তার বাবা মা কীভাবে তাকে ঘরে বেঁধে রেখেছিলেন। দেব আর দৈত্য এরা ভাই ভাই, দ্বিতীয় অদিতি, দেখো আজ অদিতি তপস্যা করছেন এমন একটা সন্তান হবে যে ইন্দ্রকে মারবে, তার জন্য তিনি তার স্বামীর কাছ থেকে বর নিচ্ছে। তিনি কি করলেন না, তিনি আমাদের সমাজ মানে সন্তান প্রাপ্তি যে পুংসমন্ত ব্রত বলা হয়, যাতে একটা ভালো সন্তান উৎপন্ন হবে। কি সন্তান চাইছে সেটা আমরা দেখি। ও তো ছেড়ে দিন, আজ ইন্দ্র তিনি যজ্ঞ করছেন, তখন
বৃহস্পতি দেবগুরু নেই, তিনি বিশ্বরূপকে দিয়ে যজ্ঞ করছেন। তো বিশ্বরূপকে বলেছিল তুমি রাক্ষসদেরকে করো, কারণ বিশ্বরূপ মা ছিল রাক্ষস এবং বাবা ছিল ব্রাহ্মণ, ত্বষ্টা ঋষির পুত্র। তো তিনি ভিতরে ভিতরে ওষুধদের কিছু যজ্ঞের ভাগ অর্পণ করেছিলেন। যে ইন্দ্র শুনতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি বজ্র দিয়ে বিশ্বরূপকে মেরে দিলেন। তখন ত্বষ্টা শোনার পরে এমন তপস্যা করলেন যে ইন্দ্রকে মারবে, তখন তিনি কে আইলেন না, আজ বৃত্রাসুরের জন্ম হলো। কিন্তু বৃত্রাসুর মহান ভক্ত হলেন। যাই হোক, তো সেই জন্য এটা হয়। আজ রাজা প্রজার শত্রু দেখুন, সনাতন গোস্বামী সাধু হতে যাবে, রাজা হোসেন শাহ জানতে পারলেন, তাকে জেলে আটকে দিলেন। তাকে বললেন না, একে জেলে পচুক, এবং তাকে পুষতে হলো। আমরা সুদামা দেখি, তিনি রাজার গুণগান করলেন না বলে রাজা তাকে বিভিন্নভাবে উৎপীড়ন করার চেষ্টা করলেন। তো এই রকম এই যে আজকে শ্লোকের অনুবাদে খুব মাহাত্ম্যপূর্ণ। ভাই, সংসারণ্যে বদ্ধজীব কখনো কখনো সর্প এবং অন্য প্রাণী সদৃশ ঈর্ষাপ্রাণ ব্যক্তিদের দ্বারা দংশিত হয় এবং শত্রুদের ছলনার পর বদ্ধজীবের গর্ব সমাপ্ত হয় এবং তারা অত্যন্ত ব্যথিত হয়, তারা ঠিকমতো ঘুমাতেও পারে না। আজ যখন ইন্দ্রপ্রস্থ তৈরি করে যুধিষ্ঠির রাজ্য করছেন, তখন হস্তিনাপুরের রাজা দুর্যোধন তিনি খাণ্ডপ্রস্থ দিয়েছিলেন, ইন্দ্রপ্রস্থ হয়ে গেছে। তার বাবাকে বললেন, এরা এত সুখে আছে, আমি ওই বা সুখে না, ওই ইন্দ্রপ্রস্থ আমার চাই। কিভাবে চাইবে না, ওদেরকে আমন্ত্রণ করো, জুয়া খেলবে, এই খেলো সেই খেলো, জ্বলে পড়ে মরছে। যেমন স্বামী স্ত্রী ভালো সহ্য করতে পারে না কলিযুগে, ভাই ভাই ভালো সহ্য করতে না, ভাই ভাই ভালো সহ্য, কেউ কারো ভালো সহ্য করতে পারে না রে ভাই। তো সেই জন্য এই শ্লোকটা বিশেষ করে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কিন্তু এখন আমি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যেটা হচ্ছে প্রভুপাদ বলেছেন, ধীরে ধীরে সে বুদ্ধি হারিয়ে ফেলে, তার ফলে সে আর অসুখী হয় এবং ধীরে ধীরে তার বুদ্ধি এবং বিবেক হারিয়ে ফেলে। তখন সে অন্ধর মতো অজ্ঞানের অন্ধকূপের ভিতরে পতিত হয়। আপনারা কয়জন জানেন আমি জানি না, অজ্ঞান কি জিনিস ভক্তদের, এবং কেন তাকে অন্ধকূপ বলা হয়েছে। অজ্ঞান কি সেটা আমি একটু ব্যাখ্যা করব। আর অন্ধকূপ মানে জানেন না, কূপের উপরে ঘাস হয়, বোঝা যায় না এর ভিতরে কুয়ো, সেখানে জল থাকে না। আগের লোক কুয়ো খুঁড়ে রাখতো এবং সেটা আচ্ছাদিত থাকার ফলে, যেমন হাতি যখন তাকে গর্তে ফেলে দেয় আচ্ছাদিত করা হয় ঘাস দিয়ে, যেন জানতে না পারে, পা দিতে এসে পড়ে যায়। তো অন্ধকূপের ভিতরে পড়ে গেলে কেউ আর সে দেখতেও পাবে না, আর কেউ শুনতেই পাবে না। তো সেই জন্য আজ অজ্ঞান কি অন্ধকূপ, অজ্ঞানের কাজ কি, সেটা নিয়ে আমি অল্প ব্যাখ্যা করব, সবাই মন দিয়ে শ্রবণ করবে। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন যক্ষরাজ, কিসের দ্বারা লোক অর্থাৎ জীব ভগবত ভক্তি ভগবত অঙ্গ যাজন করতে পারে না, ভগবত ভক্তি সম্বন্ধে জানতে পারে না, সংসারে মোহের ভিতরে জড়িত থাকে? তো এটার ব্যাখ্যা উত্তর দিয়েছিলেন, কিসের দ্বারা জীব আবৃত থাকে, বলে অজ্ঞানের দ্বারা জীব আবৃত থাকে। কি অজ্ঞান? অজ্ঞানটা কি? জগৎ আবৃত থাকে অজ্ঞানের দ্বারা। তো ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বলেছে, জীব শব্দের অর্থ এখানে মানুষকে বোঝানো হয়েছে। অজ্ঞানের প্রভাববশত জীব আপন পরভেদ বুদ্ধির সৃষ্টি করে শত্রুতাবশত পরস্পরের মধ্যে ক্ষতি সাধনের চেষ্টা করে। অজ্ঞানের ফলে, যেমন আমি এতগুলো দৃষ্টান্ত দিলাম, স্বামী স্ত্রী পুরু পাণ্ডব, তারা আমার ভাই আমার বন্ধু, ঠিক যেমন যদু বংশ নিজেদের আমার ভাইকে মেরে দিয়েছে, আমাকে মেরে দিয়েছে, তো তখন একে অপরের ক্ষতি সাধনের চেষ্টা করে। 1, 2 অজ্ঞানের প্রভাবে বশত অঘটন ঘটে পরে সে মায়ার স্বরূপ চিনতে পারেন এবং সে কারণে স্বরূপের অধীন হইয়া জন্মমৃত্যুর যন্ত্রণাকে ভুলিয়া থাকে এবং অজ্ঞানের প্রভাববশত মানুষ মন্দ কর্ম করে, যে কি গতি হবে তা জানিতে পারে না। 2 নম্বর, এর এক একটা ব্যাখ্যা 1 ঘন্টা নেয়। মনে রাখবে, অজ্ঞানের প্রভাবে মানুষ এই যে জগতে আমাকে এটা করা উচিত না, আমাকে হরিকথা শ্রবণ করা উচিত, নাতিপুতি প্রেম করা, বেশি ভক্তি করা উচিত না, বেশি মোবাইল চালানো উচিত না, বেশি সম্পদ আহরণ করার জন্য সময় নষ্ট করা উচিত না, এইসব সম্পূর্ণ মায়া তাকে বুঝতে দেবে না। আর রিপু, চোখের জন্য ষড়রিপু মানে চক্ষু কর্ণের জিহ্বা নাসিকা ত্বক, চোখের জন্য দৃষ্টি, কানের জন্য শ্রবণ, এইসবের জন্য মানুষ বারবার কি জন্মমৃত্যুর যন্ত্রণা, ঠিক বলেছিলাম, কানের জন্য কে মারে? হরিণ, চোখের জন্য মারে পোকা, নাকের জন্য ভ্রমর, জিহ্বার জন্য মাছ, স্পর্শের জন্য হাতি মারা যায়। কিন্তু মারা যায় এখানে বলা হয়েছে
পাপকর্ম কি পুণ্যকর্ম কি সেটাও তারা ভুলে যায়, এবং রিপুর অর্থাৎ চক্ষুকর্ণ জিহ্বা এবং কাম ক্রোধ লোভ মদ আর মাৎসর্যের প্রভাবে মানুষ তিনি যে ভগবানের দাস, তিনি ভগবানের সেবা করা উচিত ভুলে যায়, এবং কোনটা ভালো কর্ম কোনটা মন্দ কর্ম বুঝতে না পেরে মন্দ কর্মটাকে ভালো কর্ম বলে পাপ করতে একটু ভয় পায় না, আর সে বারবার জন্ম মৃত্যু জরাবেদির চক্রে সে ঘুরতে থাকে। পাপ কর্মের ফল আমরা যেমন আছি না, হিন্দুরা বলে না জীবহত্যা মহাপাপ, অহিংসা পরম ধর্ম, জীবে প্রেম করে যেই জন, শুধু মুখে আড়ায় কিন্তু পালন করে না। এই যে আমাদের অন্য সম্প্রদায়গুলো যাবে, হ্যাঁ দীক্ষা নেবে, গুরুদেব সাথে দীক্ষা দিয়ে দেবে, মাছ খায় না, মাংস খায় না, নেশা করে না, জুয়া কিছু দেখেই না, দীক্ষা দিয়ে দিল, কি আর কানে মন্ত্র দিল। তো সেই জন্য বলছে প্রভাববশত অজ্ঞানের প্রভাবে কি হয়, মানুষ ভালো এবং মন্দ কর্মের কি যে গতি সেটা সে ভুলে যায়, ভালো এবং মন্দ কর্মের বিচার সে বুঝতে পারে না, সর্বত্রই বিরাজিত ভগবানকে সে বুঝতে পারে না, এবং সে ঈশ্বরমুখী হয় না। আবার অজ্ঞানের প্রভাবে ক্ষণভঙ্গির মিথ্যা বস্তুকে সত্য বলিয়া মনে করিয়া তাতে আকৃষ্ট হয়, আমার মন মন্দিরে হয়, যেমন ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ থাকতে গুরুদেব আছেন, আমি এই মঠের দায়িত্ব হবে, আমি এই মঠের দায়িত্ব বলে তাদের ভিতরে এমন ঝগড়া শুরু হলো যে নিজেদের ভিতরে ভক্তি করতে এসছে। সেই জন্য বলছে অজ্ঞানের প্রভাবে ক্ষণভঙ্গুর মিথ্যা বস্তু পদ প্রতিষ্ঠা কতদিন থাকবে, নিজের বলিয়া মনে করে এবং আত্মকল্যাণের ইচ্ছা করে না, ভোগেই চরম সুখ লাভ হয় ইহাই মনে করিয়া থাকে, আমি এই পদ পাবো, আমাকে সম্মান করবে, আমি সমাজে সবচেয়ে বড় হব, এই মনে করতে করতে মৃত্যু কাল তাকে ধরে নিয়ে চলে যায়। অজ্ঞানের প্রভাবে সময়ের মূল্য মানুষ বুঝতে পারে না, এবং জীবনে শত শত দুঃখ কষ্ট প্রাপ্ত হইয়া পরেও সে ভুলিয়া যাওয়ার জন্য দুঃখ বোধ হয় না, সেই কারণে অপরের দুঃখ অনুভব করতে পারে না। এটা এক একটা শ্লোক দেখো, অজ্ঞানের প্রভাবে সময়ের মূল্য বুঝতে পারে না। 2, শত শত দুঃখ কষ্ট প্রাপ্ত হয়েছে সেটাও সে ভুলে যায়, এবং এই দুঃখ কষ্ট থেকে নিবারণের চেষ্টাও সে করার চেষ্টা করে না। আবার এরূপ দেখা যায় অজ্ঞানের প্রভাবে মানুষ প্রিয়জনের বিরহতা হেতু শোক এবং উন্মাদ হয়ে যায়। কয়েকটি কথা দ্বারা অজ্ঞানের স্বরূপ বোঝানো হইল। এইরূপে সংসার জগৎ জীবের অজ্ঞান আবৃত বুঝিত হইবে, জীবের অজ্ঞানেই যতই দুঃখের কারণ। গীতায় বলা হয়েছে অজ্ঞানত এতাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি যন্তব, অর্থাৎ জীবের জ্ঞান অজ্ঞানাবৃত থাকায় জীবগণ দেহকে আত্মজ্ঞানে মুগ্ধ হয়। যেমন আমার বাংলায় বলে না, আত্মাকে কষ্ট দিয়ে ধর্ম হয় না, আত্মা খেতে চাও খাও, অজ্ঞানের পরে অবস্থিত। সেই জন্য আত্মকল্যাণ যারা করতে চায়, সেই আত্মকল্যাণ আধ্যাত্মিকবাদীদের জীবনের সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে সেটা হলো অজ্ঞান। এত হরিকথা, এত ভগবত, এত সাধুসঙ্গ করার পরেও তাকে ভগবত ভক্তির রাস্তায় এগোতে দেবে না। শিশু যেমন তার দেহ যা পায় শিশু মুখে দেয়, চাকু পেলে নিজের শরীর কেটে দেয়, শিশু যেমন তার দেহরক্ষা সম্বন্ধে কোনো বোধ থাকে না, অজ্ঞান ব্যক্তি তাও নিজের দেহের কল্যাণ আত্মার কল্যাণ সম্বন্ধে তাদের কোনো রকম জ্ঞান থাকে না। তো সেই জন্য আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে আসছি, এখন শুনবে অজ্ঞান কেন আত্মকল্যাণ করতে দেয় না, বিশেষ করে অজ্ঞানের কাজ কি আর এক জায়গায় খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এটা আমি একটু ব্যাখ্যা করব। এগুলো ব্যাখ্যা করতে না অনেকটা সময় দিতে হয়, তো এটা এক একটা শব্দ খুব ইম্পর্টেন্ট। অজ্ঞানের না ক্লাস ক্যান্সেল করেছি, বলেছি আরেকজনকে দিতে। হ্যাঁ, হরে কৃষ্ণ। এইবারে শুনবে অজ্ঞানের একটা খুব ইম্পর্টেন্ট ব্যাখ্যা করছি, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। সততা, ছল, কপটতা এইসব মূল কারণ হলো অজ্ঞানতা। ইহার জন্য মানুষ পাপাচারে লিপ্ত হইয়া থাকে। অজ্ঞান হইতে ক্রোধ জন্মায়, লোভ জন্মায়, কামের প্রবৃত্তি হয়, লোভ হইতে মায়া, মোহ, অভিমান, উদ্ধরতা, পরাধীনতা, বিভিন্ন দোষ দেখা যায়। ক্ষমা না করা, লজ্জা ত্যাগ করা, সম্পত্তি বিনাশ, ধর্মক্ষয়। তার জন্য আমাদের শাস্ত্রে বলছে পরধন, অপহরণ, পরস্ত্রী, সব যা কিছু হয় অজ্ঞানের ফলে। বিশেষ করে আমাদের শাস্ত্রে এক শব্দ ব্যবহার করেছে, যেরূপ গভীর জলাশয়যুক্ত নদী সকলে মিলনের সমুদ্র পূর্ণ হয়ে না, তেদ্রূপ মানুষ যতই লাভ করুক না কেন অজ্ঞান ব্যক্তিতে তা তো কিছুই করতে পারবে না। সেই জন্য এখানে বলছে ধন সম্পদ থেকে এক একজনকে এক একটা জিনিস বোঝাতে হয়েছে। সেখানে অজ্ঞানকে কেন্দ্র করে এক বিশেষ শ্লোক হয়েছে, রাগ, দেশ,
মোহ, হর্ষ, শোক, অভিমান, কাম, ক্রোধ, দর্প, তন্দ্রা, আলস্য, ইচ্ছা, শত্রুতা, অপরের উন্নতির দিকে জ্বলতে থাকা এবং পাপ আচরণ করা, এর সমস্তই অজ্ঞানের কাজ বলে মনে করতে হইবে। এটা কিসের দ্বারা সম্ভব হয়? একমাত্র অজ্ঞানের মাধ্যমেই এইগুলো হয়ে থাকে। তো সেই জন্য আমরা যারা এই আধ্যাত্মিক লাইনে এসেছি তাদের অত্যন্ত দৃঢ়তার সম্বন্ধে দৃঢ়তার সহিত একটা জিনিস অবশ্যই করা উচিত, সেটা হলো তারা যেন এই যে অজ্ঞান বস্তু, অর্থাৎ আমরা জানি না, আমাদের ইস্কনে আমি দেখেছি অনেক সময় এই অজ্ঞানের অভাবে যাদের জ্ঞান থাকে না, আর অজ্ঞানের প্রভাব, অর্থাৎ আত্মজ্ঞানের অভাব হলো অজ্ঞান। আত্মজ্ঞানের অভাবে জ্ঞান হইতে এই ভেদ জ্ঞানের উদয় হইয়া থাকে, তার মাধ্যমে সকল রাগ দেশ উৎপন্ন হয়। 1, 2 ইহা বুঝিবার জন্য শ্রেষ্ঠ সুরদাস একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। অজ্ঞান কেমন আমি একটু ব্যাখ্যা করব, মন দিয়ে শ্রবণ করবে। একটা কুকুর যখন শুয়ে থাকে তখন ও কোনো রকম আরামতে শুয়ে থাকে। একটা কুকুর কোনোদিন কোথাও ঝগড়া করে না, কিন্তু পাগলে ঝগড়া করে। ও নিজে নিজে গালি দেবে, নিজেদের ড্রামা করবে, এই করবে সেই করবে। হ্যাঁ, ঠিক তদ্রূপ অজ্ঞান জিনিসটা এমন একটা জিনিস, একটা কুকুরকে যদি চারিধারে আয়নাযুক্ত ঘরে দিয়ে দাও, আয়নার ভিতরে কুকুর তার প্রতিবিম্ব দেখবে। আয়নার ভিতরে কুকুর তার প্রতিবিম্ব দেখে ওই প্রতিবিম্বটা মনে করবে এটা একটা আলাদা কুকুর। আর এই আয়নার ভিতরে যতবার লাফিয়ে পড়বে ও ঠিক ততটা লাফিয়ে পড়বে, নিজের প্রতিবিম্ব দেখবে। আর এইভাবে চিল্লাতে 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 কুকুরটা মারাই যাবে, গলা দিয়ে রক্ত বেরিয়ে মারা যায় শেষ মুহূর্ত পর্যন্ত। যেমন বিড়ালে ছেলে বিড়ালের ঝগড়া আমি এটা দেখেছি, কয়েকদিন ধরে চলে। হাতির ঝগড়া কয়েকদিন ধরে চলে। বড় বড় প্রাণীর ঝগড়া অজ্ঞানের ফলে। ও দেশ আমার শত্রু, আমার মৃত্যু, ও পরশ্রী কাতর। তো ঠিক কুকুর যেমন নিজের প্রতিবিম্বকে নিজে না মনে করে অপর মনে করে প্রচণ্ড ঝগড়া করতে থাকে, যখন সেই কুকুরের সামনে থেকে আয়নাগুলো সরিয়ে নেওয়া হয় তখন কুকুর চুপ হয়ে যায়। ঠিক আমাদের স্বরূপ আমরা ভগবানের দাস, আমাদের স্বরূপ আমরা জীব, ভগবানের অংশ। সেইটা আমাদের সামনে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য যখন এসে পড়বে তখন আমাদের আসল স্বরূপ কৃষ্ণ নিত্য জীব, কৃষ্ণ নিত্য দাস, এটা ভুলে যাবে। এবং অজ্ঞানের পরে এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, এটা আমার নাতি, এটা আমার পুতি, আমার শরীরকে সাজানো উচিত, বিউটি পার্লারে যাওয়া উচিত, এই করতে করতে পুরা দিনটা শরীরের সম্বন্ধে আত্মীয়দের বিষয়ে পুরা জীবন দিয়ে দেয়। তারপর যখন তাদের থেকে বিভিন্ন ব্যথা পায় তখন হাই হুতাশ করে, শোক করে। যেমন আজ বিদুর প্রবেশ করলেন যুদ্ধের পরে হস্তিনাপুরে, মহারাজ যুধিষ্ঠির ওখানে, ধৃতরাষ্ট্র এবং গান্ধারী খুব আরামে আছে। বিদুর বলছে, যুধিষ্ঠির কুকুরের মতো তুমি লোকের যুধিষ্ঠির ভীমের রুটি খাচ্ছ, যাদেরকে মারার জন্য তুমি এত কিছু প্রসেস করেছো, এই করেছো সেই করেছো, তোমার লজ্জা করে এই ঘরে থাকতে। তার জ্ঞান অজ্ঞানতে বলছে না আমি তো ভালোই আছি, আমাকে কি সম্মান করছে। যখন তার জ্ঞান ভেঙে দিলেন তখন তিনি বুঝতে পারলেন। দেখবে অনেক সময় ছোট বাচ্চাগুলো দৌড়ে গিয়ে একটা মাথা দিকে জড়িয়ে ধরে নিজের মা মনে করে, তারপর উপরের দিকে তাকিয়ে দেখে যে এ তো আমার মা না, সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে চলে আসে। কিংবা অনেক সময় কিছু গাভীর বাচ্চা ও বুঝতে পারে না এটা আমার মা কি না, দৌড়ে চলে গিয়ে বানে লেগে দেয়। গাভী দেখে এ তো আমার বাচ্চা না, এমনভাবে শিং দিয়ে গুঁতো মারে, দিয়ে ওকে ফেলে দেয়। কারণ বাছুর বুঝতে পারেনি ভুল করেছে। তো আমাদের ভুল হলো আমাদের স্বরূপ, আমাদের স্বরূপ আমরা নিত্য কৃষ্ণ দাস। কিন্তু সেই দাসত্ব না করে যদি আমরা অন্যের দাসত্ব করি, যদি না করে আমরা যদি অন্যের কোনো রকম সেবা করে সময় নষ্ট করি না, তো কী হলো, চরমে পড়িবে লাজ। অজ্ঞানে বসে হতে ছাত্ররা কী করছে, তাস, প্রসাদ, লুডু, তারপর এইসব খেলা করে কলেজে দিন শেষ করে দেয়। পরীক্ষার সময় তো বসতে হয়, পরীক্ষার সময় ফেল করে দেয়। একটা বছর শেষ, জীবন শেষ। এখনকার দিনে ক্লাবে ক্লাবে টাকা হাচ্ছে, তারপরে সাইকেল দিচ্ছে, মোবাইল দিচ্ছে। এমন ডিভাবে পাস করবে, মোবাইল ঘুরবে আর সাইকেল নিয়ে ঘুরবে, না এ করবে। জীবনে আর কোনোদিন চাকরির জন্য, সরকারি চাকরির জন্য কোনোদিন আর কোনো রকম অ্যাপ্লিকেশন করতে পারবে না। কারণ এত খারাপ পাস করার পরে লেবার ক্লাস হবে। আর কী করতে হবে, মুড়ি চানাচুরের দোকান, নইলে ঠেলা, নইলে টোটো চালাতে হবে। ওরা মনে করছে মোবাইল দিয়ে দিল, আমার সাইকেল দিয়ে দিল, ওর জীবন সমাপ্ত করে দিল।
আজ তার জন্য বুঝতে পারে না, মনে করছে এটাই আমার জন্য শ্রেয়। যেমন বাচ্চারা অজ্ঞান ফলে ক্যাডবেরি না কি মিষ্টি গুপ খায়, দাঁত চলে যাচ্ছে, এই হয় যন্ত্রণায় খেয়েই যায়। তো কুকুরকে যেমন অজ্ঞানকে দিয়ে বোঝানো হয়েছে তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আয়নার প্রতিবিম্ব দেখে যেন লড়তে থাকে, আমরাও ঠিক এই সংসারের শরীরকে কেন্দ্র করে, শরীরের সমস্ত আত্মীয় স্বজনকে নিজের মনে করে তাদের জন্য জীবন, যৌবন, ধন সম্পত্তি সম্পূর্ণ বিলীন করে দিই। দেওয়ার পরে তারপরে লাস্টে আর যখন উপায় হয় না, ধন সম্পত্তি সমাপ্ত হয়ে যায়, তখন সবাই যখন মুখ ঘুরিয়ে নেয়, কি বললাম, মিশ্রি মুখে থাকলে জিহ্বা নড়ে, চিনি পড়ে থাকলে পিঁপড়া আসবে, জিহ্বা চিনি উঠিয়ে নিলে যেমন পিঁপড়া চলে যায়, ঠিক সেরকম স্বার্থ যতক্ষণ আছে ভালোবাসা আছে, যখন স্বার্থ থাকে না ভালোবাসা ছেড়ে যায়। ঠিক যেমন আয়নার শরীর নিলে কুকুর তার আসল প্রতিবিম্ব বুঝতে পারে, ঠিক যখন স্বার্থ সম্পদ সমাপ্ত হয়ে যায়, একা হয়ে যায়, একা কি আমার নাহি পায় বল, তখনই সে বুঝতে পারে কী করলাম। বিফলে সেবিনী কৃপণ দুর্জন, চপল সুখলব লাগিরে। নিজের সুখী হওয়ার জন্য, অপরকে সুখ দেওয়ার জন্য, কিন্তু যখন কোভিড কিংবা ক্যান্সার কিংবা প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে, কেউ দেখতে চায় না, সেই ব্যক্তিটার মৃত্যু কেন হয় না, ওর প্রতীক্ষায় পড়তে থাকে। আমি একটা বাড়িতে গেছিলাম, হাত পা সব বাঁধা, 6 মাস হয়ে গেছে, বেডে পড়ে আছে, প্রচুর সম্পত্তি, বড় জমি জায়গা, ভক্ত একজন, তার ছেলে একজন ভক্ত, দেখ কথা বলতে পারে না, হাত পা বাঁধা আছে। আর যখন তার স্ত্রী আসে, শুধু চোখ দিয়ে ওই লোকটার জল পড়ে। আর ওকে ইন্স্যুরেন্স বলে একটা ইনশিওর বলে একটা লিকুইড পাউডার পাওয়া যায়, ওটাই শুধু খাওয়ায়। তাই বলে বেশি খাওয়াচ্ছেন না কেন? আরে বেশি খাওয়ালে পায়খানা করবে, ভাত ডাল খাওয়ালে পায়খানা করবে, ভাত ডাল খাওয়ালে এই করবে, কত আর এই হাগিস না কি বলে আমি পরিবর্তন করব। এটা একটা দাম জানেন প্রভু? এই করে তাহলে কি করছেন না, খুব কম খাওয়াচ্ছে, কেন ও যেন তাড়াতাড়ি মরে যায়। ও যত বেঁচে থাকবে তত ওর পিছনে খরচ করতে হবে, সেই জন্য ফালতু। আর ডাক্তার বলেছে এনার আর কোনো ট্রিটমেন্ট নেই, সেই জন্য কম খাওয়ানো হচ্ছে, ধীরে ধীরে দিয়ে, এমনি তো না খাই মেরে দিলে লোক খারাপ বলবে, তো সেই জন্য অল্প অল্প খাওয়াই ধীরে ধীরে যেন মরে যায়। আর যখন মারা গেল, আরে কি আনন্দ, বাইরে একটু চোখের জল বলছে, বাঁচলাম, শান্তি, এত কিছু, মনের ভিতরে প্রচণ্ড আনন্দ হলো। আমি একটা বাড়িতে, একটা হসপিটালে গেছিলাম, একটা ভক্তের দিদিমা, তিনি কোমাতে চলে গেছে, কারণ ওই মাতাজি, ওই দিদিমার মানে ওই মাতাজি যে হসপিটালে ছিল, তার 4টা মেয়ে, তো একজন ভক্ত, তো আমিও তারা দেখতে গেছে, তো কোমাতে, কারণ ছেলে একটা, তো মনে করছে মা নিরামিষ খেয়ে দুর্বল হয়ে গেছে, ডাক্তার বলছে আমিষ খাওয়াও। আর যেই আমিষ খাওয়াইছে, জোর করে পেটে গ্যাস ফর্ম করে ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে, কোমাতে চলে গেছে হসপিটালে। যখন কোমাতে হসপিটালে পড়ে আছে, 14 দিন হয়ে গেছে, কি আইসিইউ না কি বলে, সেখানে পড়ে আছে, প্রত্যেক দিন 14,000 টাকা বিল আসছে। তো আমি যাওয়ার সাথে 4-5 জন এসে আমাকে ধরেছে, প্রভু কৃপা করুন, প্রভু কৃপা করুন, আমার মা খুব কষ্ট পাচ্ছে। তাহলে কী কৃপা করতে হয় বলো? না আমার মা আইসিইউতে আছে প্রভু, প্রত্যেক দিন 14,000 টাকার বিল আসছে, জানেন 16 দিন না 20 দিন হয়ে গেছে, প্রভু কৃপা করুন। বলো কী কৃপা করতে হবে? তোমার মা তাড়াতাড়ি ভালো হোক। না মা আর ভালো হবে না, ডাক্তার বলেছে। তো কী করতে হবে বলো? না মা খুব কষ্ট পাচ্ছে, যদি আমি যদি বলো কি, হ্যাঁ না প্রভু মাকে যদি ভগবানকে বলুন না একটু নিয়ে নিই। বলে আমাকে দেখে জমদূত মনে হচ্ছে, তোমার মার শত্রু নাকি, তোমার মা মরুক, আমি অভিশাপ দেবো যে তোমার মা মরুক। বলে ওদেরকে বলে এত ছোট লোক কেন তোমরা, এত ছোট লোক কেন? না তোমাদের মার উপরে কষ্ট নেই, প্রত্যেক দিন যে 14,000 টাকা তোমার পেমেন্ট করতে হচ্ছে, এটাই তোমার সবচেয়ে বড় কষ্ট, খুব কষ্ট পাচ্ছে। কী কষ্ট? ও তো শুয়ে আছে, তোমাদের এত গা জ্বলছে কিসে? কই খাওয়াও মাছ মাংস, শক্তিশালী করো। না ভুল হয়ে গেছে প্রভু। এরকম ছোট মন, এরাই হচ্ছে সংসারের জীব। টাকা, মাকে মরতে বলুন, কি বলবো, অ্যাকচুয়ালি বললে রাগও হয় তাদের উপরে। আমি বললাম আমাকে জমদূত মনে করছে, তোমার মা আমাকে কী অপকার করছে, আমি বলবো তোমার মা মরুক, হে ভগবান ওর মাকে মেরে দাও। তো এই হলো সমাজের লোক আর সমাজে বিষাক্ত প্রাণীদের দৃষ্টিভঙ্গি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।